দুয়ারে রেশন থেকে শুরু করে এই কাজগুলো আমরা আস্তে আস্তে করব। এখন যেহেতু মাথার উপরে কোভিডটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর কোভিডটা ভীষণ বেশি হচ্ছে, এবারে ইনফেকশনটাও বেশি হচ্ছে। এবার আলাপন বন্দ্যোপাধ্যায় আপনাদের ডিটেলস দেবে। আমরা কিন্তু প্রচুর কোভিড হসপিটাল বানিয়েছি এবং আমরা আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজকে বলছি তারা যেন অক্সিজেন সেন্টার তৈরি করেন। আর একটা হচ্ছে আপনারা যেটা বলছেন 1 লক্ষ ভ্যাকসিন পাঠালো। 1 লক্ষ ইজ নাথিং। 1 লক্ষ ভ্যাকসিন মানে মাত্র 50,000 লোকের ডোজ। আমার দরকার 10 কোটি লোকের ডোজ। আমরা 3 কোটি চেয়েছি, 3 কোটি চেয়েছি, পেয়েছি আমরা মাত্র 1 লাখ। তাতে আমার কোনো লাভ নেই। আমরা 1 কোটি লোককে অলরেডি দিয়েছি এবং আমাদের প্রয়োজন ইমিডিয়েট 3-4 কোটি। তার কারণ প্রাইভেটকেও আমরা 1 কোটি দেবো। আর আমি মনে করি এটার উপরে জিএসটি নেওয়া উচিত নয়। কোভিড সংক্রান্ত কোনো ব্যাপারে জিএসটি নেওয়া উচিত নয়। যদিও কালকে অর্থমন্ত্রী বলেছেন ওনারা নাকি নিচ্ছেন না, কিন্তু আমাদের কাছে খবর আছে একটু ঘুরিয়ে বলেছেন। এটা ডাইরেক্টলি সরাসরি বললে ভালো হয়। কোভিড ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করতে গেলে কোনো জিএসটি নিলে তাহলে কর্পোরেট হাউসগুলো হেল্প করতে পারবে না, বা পাবলিক সেক্টরগুলো হেল্প করতে পারবে না, বা প্রাইভেট সেক্টরগুলো। সেই জন্য আমরা এগুলো টোটাল কনসেশন করে দিতে বলছি। অনেক টাকা আছে গভর্নমেন্টের। গভর্নমেন্ট 30,000 কোটি টাকা দিলে ভ্যাকসিনটা টোটাল দেওয়া যেতে পারে। সেটা না করে গভর্নমেন্ট কেন যে এখন ভ্যাকসিনটা আমি জানি না আছে কিনা, যদি না থাকে, যদি সব ভ্যাকসিন দেশ থেকে 65% বাইরে চলে গিয়ে থাকে, তাহলে তো অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তাহলে দরকার হলে যেখানে অ্যাভেলেবিলিটি আছে সেই দেশগুলোর সাথে সেন্ট্রাল গভর্নমেন্টকে যোগাযোগ করতে হবে। সেই দেশগুলোর সাথে, ধরুন আমি কোভিডশিল্ড যাকে দিয়েছি আমাকে কিন্তু কোভিডশিল্ড তাকে দিতে হবে। আমি কোভ্যাক্সিন যেটা দিয়েছি কোভ্যাক্সিনই দিতে হবে। কিন্তু তারপরে যদি নতুন কিছু আসে তাদের সিস্টেম অনুযায়ী আমাদের সেটা করতে হবে। সুতরাং এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ভাবতে বলছি যে আপনারা ভাবুন যে কোথা থেকে ভ্যাকসিনটা পাওয়া যাবে। যদি দেশে না থেকে দেশের ভ্যাকসিন বাইরে চলে গিয়ে থাকে, তাহলে তো দেশে আমাকে বিকল্পটা দিতে হবে। একটা হচ্ছে অক্সিজেন, একটা হচ্ছে ভ্যাকসিন।